চোখের বাইরে চলে গিয়েছে। আমরা এখন নতুন নতুন প্রতিপক্ষ তৈরি করার চেষ্টা করছি। আমরা যদি এভাবে চলতে থাকি, আমাদের আগামী দিনগুলো সুন্দর হবে না, সুখকর হবে না। আমাদের মনে রাখতে হবে, বিগত 5 তারিখে যে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যারা সামনের সারিতে ছিলেন তারা আমাদের প্রতিপক্ষ নয়। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যেই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের প্রত্যাশা ছিল সাম্য, সুবিচার, মানবিক মর্যাদার বাংলাদেশ। আমরা সেজন্য মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম, কিন্তু শেখ মুজিবুর রহমান সবাইকে অবাক করে ক্ষমতা পাওয়ার পরে একদলীয় বাকশাল করে সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিল, একদলীয় বাকশাল করেছিল, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছিল। কিন্তু তার মেয়ে যোগ্য কন্যা তিনি যখনই ক্ষমতায় এসেছে একই কাজ করেছে। 96-তে ক্ষমতায় এসে তাই করেছে। এবং তো আমরা আবার দেখেছি 2008 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনের ইশারায় ক্ষমতায় এসে একই কাজ করে গিয়েছে। আমরা 5 তারিখে যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশে আমরা একটা জাতীয় ঐক্যের একটা সূচনা দেখতে চাই। আমরা সেখানে ফ্যাসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে, সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার, একটা জাতীয় ঐক্যের একটা সূচনা আমরা দেখতে চাই। আমরা কোনো বিভাজন দেখতে চাই না, আমরা কোনো বিভাজন দেখতে চাই না। সমস্ত দল থাকবে, সমস্ত মত থাকবে। আগামী 20 বছর যেন বাংলাদেশে আওয়ামী লীগ তারা যেন বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে না পারে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, বিগত 17 বছরে আমরা দেখেছি অনেক ইসলামপন্থী, বামপন্থী, ডানপন্থী, জাতীয়তাবাদী তারা কিন্তু এই আওয়ামী লীগের আনুকূল্য অনেকেই অর্জন করতে পারে নাই। কিন্তু 5 তারিখের পরে এই আওয়ামী লীগকে গণিমতের মাল মনে করে আমরা কিন্তু অনেকেই কিন্তু তাদেরকে ভাগ বটোয়ারা করে নিয়েছি। অসংখ্য দলের ভিতরে এই আওয়ামী লীগের নেতা কর্মীরা জায়গা করে নিয়েছে। এর মধ্য দিয়ে প্রমাণ হয়, এর মধ্য দিয়ে আমরা বুঝাতে পেরেছি জনগণকে যে আমরা যেই বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ আমরা তাদেরকে কতটুকু দিতে পারবো, এটা নিয়ে তাদের ভিতরে সন্দেহ সংশয় রয়েছে। আমি মনে করি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে দর্শন বহুদলীয় গণতন্ত্র, সেই বহুদলীয় গণতন্ত্রকে সামনে নিয়ে আজকে আমরা এখানে অসংখ্য রাজনৈতিক দল আমরা এখানে এসেছি। জিয়াউর রহমান বলেছিলেন বাংলাদেশের সবার বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠা করবে। আমরা দেখেছি 5 তারিখে আমাদের এখানে বন্ধু আছে, আদিব আছে, আমরা ছাত্রদের একটি নতুন দল দেখেছি। আমাদের সবাইকে মনে রাখতে হবে এই ছাত্রদের রাজনৈতিক দলটি এটি আমাদের প্রতিপক্ষ নয়, এবং তাদেরকেও মনে রাখতে হবে তারা আমাদের চেয়ে বয়সে নবীন এবং দলগতভাবেও নবীন। তাদেরও আমাদের পরামর্শ দিতে হবে, আগামী দিনে তাদেরকে সঠিক পথে চলতে হবে। কারণ তাদের ব্যর্থতা এবং আমাদের ব্যর্থতা সবাই কিন্তু আমাদের একটা জায়গায়, আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের লড়াই সংগ্রামে আমরা যোদ্ধা। আমি আজকে এই দিনে আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে আবারও ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি দেশ নায়ক তারেক রহমান তিনি যে 31 দফা রূপরেখা দিয়েছেন, এই রূপরেখার আলোকে আমাদের আরো যদি কারো কোনো বক্তব্য থাকে এগুলোকে আমরা সমুন্নত রেখে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ, একটা কল্যাণের বাংলাদেশ, জনগণের একটা অংশগ্রহণের একটা নির্বাচনের মধ্য দিয়ে একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ।